আজকে বানিয়ে ফেললাম মজাদার এঁচোড়ের কোপ্তা। একঘেয়ে এঁচোড় খেতে যখন বিরক্ত এসে যায় তখন এরকম কোপ্তা বানিয়ে নিতে হয়। দেখো কিছু এঁচোড় নিয়ে এখানে আমি নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব, ভালো মতন করে সিদ্ধ করে নিয়ে এটা একটু ঠান্ডা হতে রেখে দেবো। ততক্ষণ পর্যন্ত এখানে মশলা করে নেবো, পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে নিয়ে পেস্ট করে নেবো, একদম চটজলদি রান্না। তারপর এঁচোড়টাকে ম্যাশারের সাহায্যে ভালো মতন করে ম্যাশ করে নেব, একটু ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেসন, ধনে, জিরে গুঁড়ো, আদা কুচি, আর হচ্ছে হলুদ গুঁড়ো, আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিতে চাইলে দিতে পারো, না দিলে না দিতে পারো, কোনো প্রবলেম নেই। দিয়ে ভালো করে মেখে নেবো। বাইন্ডিংটা কীরকম হচ্ছে সেই বুঝে আবারও বেসন অ্যাড করব, কিন্তু আমি যা বেসন দিয়েছিলাম তাতে আলাদা করে আর বেসন দিতে লাগেনি। তো এরকম কোপ্তা বানিয়ে নিলাম। দেখেছো এঁচড়গুলো কিন্তু পুরোপুরিভাবে ম্যাশ করিনি, একটু দানা দানা আছে। তো এরকম শেপে নিয়ে ভালো মতন তেলে ভেজে নেবো একটু লাল লাল করে। গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে এর মধ্যে ওই টমেটো আদা রসুন পেঁয়াজের পেস্ট দিলাম, দিয়ে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটু জিরে আর ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে গরম জল। গরম জল দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা এঁচড়ের কোপ্তাগুলো, দিয়ে 2 মিনিট আরও ফুটিয়ে নিয়ে ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেল এঁচড়ের কোপ্তা। সো আমার এই এঁচড়ের কোপ্তা রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও, আর আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সে